আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমিও এসে গেলাম বাংলাবান্ধা জিরো পয়েন্টে। আর এখানে এসে আমাকে অনেক খুশি লাগতেছিল। আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তেঁতুলিয়ার যে মহানন্দা নদীর তীরে ডাক বাংলো রয়েছে এবং ইকো পার্ক রয়েছে, তো সেটি আমি আপনাদের ঘুরে দেখিয়েছি। আর আজকে আমি চলে আসতেছি বাংলাবান্ধা জিরো পয়েন্টে। কে কে এখানে এসেছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমাকে অনেক খুশি খুশি লাগতেছিল, কারণ আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি বাংলাবান্ধা জিরো পয়েন্টে আসব। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমার স্বপ্নটা এভাবে পূরণ করবেন, তো আমি আসলে কল্পনাও করি নাই যে কোনো দিন আমি বাইকে করে এই বাংলাবান্ধা জিরো পয়েন্টে আসব। আমরা যে সুস্থভাবে এখানে পৌঁছতে পেরেছি এর জন্য মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। আর বাংলাবান্ধা জিরো পয়েন্ট যাওয়ার সময় এই রাস্তাটায় মানে অনেক ধুলোবালি, রাস্তার দুপাশে যেহেতু পাথর কাটার কাজ হয় আর এখানে বালুও আছে, অনেক প্রচুর বালু আছে, বালুরও কাজ হয়। তো এর জন্য কিন্তু এই রাস্তাটা অনেক ধুলোবালি, সবসময় আসলে নিজের চেহারার দিকে তাকালে বোঝা যায়, যেমন হাত বা মুখ এই যে জায়গাগুলো আসলে বাহিরে থাকে এগুলোতে মনে হয় ধুলাবালির একটা আবরণ পড়ে যায়। আসলে দেখলেই বোঝা যায় যে উপরে একটা প্রলেপ পড়ে আছে এরকম আর কি অবস্থা। তো এখানে আসলে এদিক দিয়ে গেলে মাস্ক পরাটাই আমার মনে হয় যে ভালো, কারণ অনেক ধুলোবালি, প্রচুর ধুলোবালি। আসলে যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এই যে পৌঁছে যাচ্ছি বাংলাবান্ধা জিরো পয়েন্টে। তো এখানে সামনে নির্দেশনা দেওয়া আছে যে এই জায়গা থেকে আর ভিতরে যাওয়া যাবে না। তো আমরা বাইকটা এখানে রেখে সিজদার বাবা একটু কথা বলতে গেলেন যে আমরা এখন ভিতরে যাব। তো এখানে ভিতরে যেতে হলে অবশ্যই আপনাকে একটা নির্দেশনা মানতেই হবে। এখন হচ্ছে এটা নির্দিষ্ট একটা টাইম দিয়েছে, ওই টাইমের ভিতরে আসলে ভিতরে যাওয়া যায়। তো সেটাও আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমরা এই যে পৌঁছে যাচ্ছি জিরো পয়েন্ট, মানে জিরোটার কাছে, জিরো পয়েন্টের কাছে। এখানে গিয়ে একটু ছবি উঠাবো আর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখবো। আসলে আমার অনেক দিনের একটা স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে। আমি অনেকের ভিডিওতে দেখেছি, ছবিতে দেখেছি যে ওনারা এখানে এসেছেন, তো এইটা দেখেই হচ্ছে আমার অবশ্যই ইচ্ছাটা যাচ্ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমি এসে পড়েছি আর এটা ঘুরে দেখতেছি। চারপাশটা আসলে অনেক সুন্দর লাগতেছিল, কারণ অনেক গাছপালা ছিল, চারদিকে সবুজ। আর একদিকে ছিল ভারতের পতাকা, একদিকে বাংলাদেশের পতাকা। আজকে যেহেতু আমি এসেছি বাংলাবান্ধা জিরো পয়েন্টে, মানে তেঁতুলিয়ায় এসেছি, তো ইনশাল্লাহ একদিন আমি টেকনাফেও গিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন যে তেঁতুলিয়া এসেছি, আবার একদিন যেন আপনারা আমাকে টেকনাফেও দেখতে পারেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক দোয়া ভালোবাসা। এই যে আমি এখন একটু জিরোটার সামনে দাঁড়িয়ে একটু ছবি উঠাচ্ছিলাম। আমার মেয়ে দাঁড়িয়েছিল। আসলে আমার মেয়ে তো ছোট, আসলে ও কি বুঝবে, কিন্তু ও ঘুরতে অনেক পছন্দ করে। খাওয়া দাওয়া না করলে ওর প্রচুর এনার্জি আছে, ও ঘুরতে চায়। আমরা যখন ঘুরে ফিরে বাসায় ফিরি আসলে তখনও ও বলে যে না এখন বাসায় যাব না, আরও ঘুরবো। চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু কয়েকটা ছবি টবি উঠিয়েছি। আসলে বেশি ছবি উঠানো হয় না, এই পুরো জার্নিতে আসলে হাতে গোনা কয়েকটা ছবি উঠিয়েছি। আমার মেয়ে এখানে এসে একটু হাঁটাহাঁটি করেছে, ও একটু কোল থেকে নেমেছে, একটু দৌড়াদৌড়ি করেছে। আসলে ওর মনটা একটু কেন জানি ভালোই ছিল। তো এই কারণে আমারও ভালো লাগতেছিল যে ওকে আসলে কোলের মধ্যে নিয়ে আর ঘুরতে হচ্ছে না। আমি একটু নিজের ইচ্ছা মতো একটু যেখানে ঘুরে মানে দেখতে ইচ্ছা করতেছে সেখানে যেতে পারছি, আবার বসতে পারতেছি। এ কারণে খুব ভালো লাগতেছিল। আর এই বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ঢাকা হচ্ছে এই যে 503 কিলোমিটার, এখান থেকে দার্জিলিং 77 কিলোমিটার, আর শিলিগুড়ি মাত্র 16 কিলোমিটার। তো সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এখন আমি যেই মানে আসল যে কথাটা সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি, কারণ এখানে যেহেতু আসলে অনেকে অনেক দূর থেকেও ঘুরতে আসেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই জেনে শুনে আসতে হবে, কারণ প্রতিদিনই আসলে এই জিরো পয়েন্টের কাছে আসলে আসা যায় না। এটার জন্য একটা নির্দিষ্ট ওনারা ডেট করে দিয়েছেন, শনিবার আর মঙ্গলবার 5টা থেকে 6টা 30 পর্যন্ত এই বাংলাবান্ধা জিরো পয়েন্টের কাছে যাওয়া যাবে, মানে জিরোর কাছে যাওয়া যাবে। এছাড়া কিন্তু ওনারা আসলে এখন ভিতরে যেতে দেন না। আর ওই দিনগুলোতে হচ্ছে ওনাদের নাকি প্যারেড হয়, এ কারণেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ বাংলাবান্ধা জিরো পয়েন্ট ঘুরে আসলাম, অনেক ভালো লাগলো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।